চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সেলজুক তারিকের কাছে। কেমন আছেন ভাই? আবারও জিজ্ঞেস করি, যেহেতু আপনি ব্রোকেন ফ্যামিলির সদস্য। জি, ভালো আছি। ব্রোকেন হার্ট নিয়ে। ব্রোকেন হার্ট নিয়ে, আচ্ছা। যেহেতু ব্রোকেন ফ্যামিলির আলাপ চলছে, আলাপই করবো আমরা আজকের আয়োজন জুড়ে, এই কারণে আসলে ভাবলাম যে ব্রোকেন ফ্যামিলির মানুষের হার্ট আসলে ব্রোকেন থাকতেই পারে, মন খারাপ থাকতে পারে। আপনাকে এই মুহূর্তে মন খারাপ আছে কোনো? না, আপাতত নেই। নাসিরউদ্দিন মাসুদের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক শুরু হয়েছে, যে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত 8:35 এই নাটকটির একটি অংশে আপনি কাজ করছেন, এই পরিবারের একটি সদস্য আপনি। শুরুতেই জানতে চাই, পরিবারের সদস্য হয়ে কেমন লাগছে? ভালো লাগছে। গল্পটা খুবই ভালো এবং যাপিত জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে গল্প। মানুষের রিয়েল লাইফে যেরকম খুব বাজে সমস্যার মুখোমুখি হয়, সেই সমস্যার অন্যতম একটা সমস্যা নিয়ে গল্প। এই গল্পে অংশগ্রহণ করতে পেরে আমার ভালো লাগছে। গল্পটা কি আসলে টানাপোড়েনের উপরেই যেতে থাকে, নাকি এখানে অনেক হাস্যরসের ঘটনা আছে, এখানে অনেক জীবনের সুখের অনুভূতির কথা উঠে এসেছে? সামাজিক দ্বন্দ্বের গল্প, কিন্তু সেই গল্পটা উপস্থাপন করা হয়েছে কমেডির মাধ্যমে। পর্দায় একটি নাটকের মধ্য দিয়ে যাপিত জীবনের গল্প বলে মানুষকে হাসানো, এটি বেশ কঠিন কাজ বোধহয়, যে কাজটি অত্যন্ত সুনিপুণভাবে নাসিরউদ্দিন মাসুদ পরিচালনা করেছেন তার ব্রোকেন ফ্যামিলিতে। এজন্য আমাদের স্ক্রিপ্ট রাইটার জনাব রাজীবুল ইসলাম রাজীব সাহেবকেও ধন্যবাদ দেওয়া উচিত, কারণ উনি খুব ভালো একটি গল্প লিখছেন এবং আমরা অভিনয় করতে গিয়ে আমাদের খুব সুবিধা হয়েছে, কারণ ডায়লগগুলাই খুবই মজার। তো আমাদের যারা অভিনেতা ছিলাম তাদের জন্য অনেক সহজ হয়েছে। অনেক মজার অনুভূতির কথা নিশ্চয়ই জমা আছে, সেই গল্পগুলো শুনবো, কিন্তু যেহেতু বারবার মজার কথা আসছে, এই মুহূর্তে আপনাকে সাথে নিয়ে দর্শকদের সাথে আমরা এই নাটকটির কিছু অংশ দেখে আসতে চাই। চলুন দর্শক, দেখে আসি নাসিরউদ্দিন মাসুদ পরিচালিত বাংলা ভিশনের নতুন ধারাবাহিক ব্রোকেন ফ্যামিলির কিছু অংশ। আমি আমার এক্সের বিরুদ্ধে মামলা করতে চাই। আপার মামা হইতা আছে দারোগা, আপা হইতা আছে পেটিকোট উকিল। দেখে এলাম, বেশ মজার ঘটনা ঘটছে বোধহয়। আমরা তো খুব অল্প একটু দেখতে পারলাম, এটা তো আসলে ধীরে ধীরে দেখতে হবে, যেহেতু ধারাবাহিক আয়োজন। জি, আপনার কি মনে হয় যে নতুন একটি ধারাবাহিক যখন শুরু হয়, দর্শকদের অনেক বেশি আগ্রহের জায়গা থাকে সেই ধারাবাহিককে নিয়ে, এইটা কি আসলে পরবর্তীতে আরো বাড়বে, নাকি এই অবস্থাতে যেতে থাকবে? কতটা চমক রেখেছেন আপনারা? আশা করছি, কারণটা হচ্ছে প্রথমত একটা ধারাবাহিক টেলিভিশন চ্যানেলে যখন প্রচারিত হয়, তখন এই ধারাবাহিক বা আমরা যে গল্প বলি টেলিভিশন নাটকে, সেখানে অবশ্যই একটা গল্প থাকে। আর বাংলাদেশের টেলিভিশন নাটকগুলোতে বেশিরভাগই সামাজিক সচেতনামূলক গল্প বেশি প্রাধান্য পায়। আর এই গল্পটা হচ্ছে এমন একটি গল্প যেখানে বাংলাদেশের অনেক সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সামাজিক সমস্যা, তা হচ্ছে আমাদের পরিবারগুলোতে ডিভোর্সের হার বাড়ছে। ডিভোর্সের কারণে, এবং ডিভোর্সগুলো পরিবারে কেন হচ্ছে, ডিভোর্স হওয়ার ফলে স্বামী স্ত্রীর ভবিষ্যতে কি প্রবলেমগুলো হচ্ছে, এবং তাদের সন্তান বা অনাগত সন্তান তার ডিভোর্সের ফলে তারা কি কি সমস্যার মুখোমুখি হচ্ছে, বা তাদের জীবন যে জটিল হয়ে যাচ্ছে, জীবন বিষিয়ে যাচ্ছে, এবং ডিভোর্স কেন হওয়া উচিত না, এবং ডিভোর্স হইলে এর পরিণতি কতটা খারাপ হয়, এটা নিয়ে আমাদের এই গল্পটা আমাদের উপস্থাপন করছেন আমাদের এই স্ক্রিপ্ট রাইটার। খুব ভালো একটা গল্প লিখছেন, গল্পের মাধ্যমে আমরা নাটকটা বলছি। আর নাসিরউদ্দিন মাসুদ সাহেবও খুবই ভালো পরিচালনা করছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যারা অভিনয় করছেন এখানে বেশিরভাগ হচ্ছে পরিচিত সেলিব্রিটিরা, যারা খুবই ভালো অভিনেতা অভিনেত্রী, এবং আশা করছি যে দর্শকদের নাটকটা অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ যে কথা বলছি, আপনাকে আমরা কোন চরিত্রে দেখছি সেটাই কিন্তু জানা হয়নি। আপনার চরিত্রের নাম কি ব্রোকেন ফ্যামিলিতে? আমার চরিত্রের নাম হচ্ছে আলম। চরিত্রটা কিছুটা নেগেটিভ, কিন্তু আপনি তো এসে খুব দুঃখের কথা বলে আড্ডা শুরু করলেন যে আপনার খুব ব্রোকেন হার্ট। নেগেটিভ ক্যারেক্টারের ব্রোকেন হার্ট কিভাবে হয়? সে তো সবার হার্ট ভেঙে বেড়ায়। এই যে আমি হার্ট ভেঙে বেড়াচ্ছি তো, কারণ এই নাটকে আমার চরিত্র হচ্ছে মুসাফির সৈয়দ বাচ্চু সাহেবের যে ওয়াইফের সাথে আমার পরকীয়া।
এবং এই পরকীয়ার জেরেই ওনাদের ফ্যামিলিতে অনেক অশান্তি, এবং এই পরকীয়ার জেরেই ওনার ফ্যামিলিতে ভাঙতে বসছে। এই চরিত্রে অভিনয় করবার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হয়েছে কেমন? আমরা যারা থিয়েটারে অভিনয় করি তখন একটা নির্দিষ্ট একটা সময় প্রস্তুতি লাগে, কিন্তু টেলিভিশন অভিনয়ে যারা করছে বা করছি আমরা, তাদের অতটুকু প্রস্তুতির আসলে সুযোগটা থাকে না। কিন্তু যতটুকু সম্ভব আমাদের স্কুলিংয়ের কারণে এবং চরিত্র প্লে করার কারণেই হোক, যে কোনো কারণে হোক, আমাদের একটা প্রস্তুতি অবশ্যই লাগে, সেটা শর্ট টাইম হোক লং টাইম হোক। তো এর মধ্যেই চরিত্র নিয়ে ভাবনা, ডিরেক্টর কি বলতে চায় বা রাইটার এই চরিত্রটাকে কিভাবে উপস্থাপন করতে চাইছে, বা এই চরিত্রের মোটিভ কি, এই চরিত্রের কি হবে, মানে বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, তারপরে এই চরিত্রের মানে সব কিছু মিলিয়ে আপাত দৃষ্টিতে যা যা লাগে সব কিছু আমি ডিরেক্টরের মাধ্যমে বা কো-আর্টিস্টের মাধ্যমে বুঝে শুনে তারপর প্রতিটা সিন করার চেষ্টা করছি। এই নাটকটির সাথে মানে সম্পৃক্ত হলেন কিভাবে? এর আগেও আপনি একটি নাটক করেছেন, বাংলা ভিশনের একটি ধারাবাহিক ছিল, জনপ্রিয় ধারাবাহিক বউদর, সেখানেও আপনি কাজ করেছেন। একটু ওইটার গল্প একটু জানবো, তবে তার আগে জানতে চাই যে এই নাটকটিতে কিভাবে এলেন ব্রোকেন ফ্যামিলিতে। জনাব নাসিরউদ্দিন মাসুদ সাহেব নির্মাতা, উনি আমার খুব পরিচিত। ওনার আগেও ওনার ডিরেকশনে আমার কাজ করা হয়েছে। সেই জায়গা থেকে উনি স্ক্রিপ্টটা যখন পাইছিলেন তখন উনি মানে ভাবছিলেন আমাকে নিয়ে, তো নক করেন, পরে স্ক্রিপ্ট দেখি ক্যারেক্টারটা পছন্দ হয়, করা। ক্যারেক্টারটা পছন্দ হয়েছে, কাজ করছেন, ইতিমধ্যে তো প্রচারও শুরু হয়ে গেছে। দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন? পরিবার পরিজন স্বজন বন্ধু তারা যখন দেখছেন তারা কি বলছেন? আপাতত এখন পরিবার পরিজন আর ইউটিউবের দর্শকদের কথা জানি, মানে আপাতত দৃষ্টিতে বাইরে এখনো খুব একটা সারা মানে আমার সাথে এই বিষয়ে আলোচনা হয়ে ওঠে নাই। নতুন ধারাবাহিক আশা করছি যে খুব শীঘ্রই বাইরে আমরা আলোচনা, পরিবারের লোকজন যারাই দেখছে, পরিচিত বন্ধু বান্ধব, আমি তো শেয়ার দেই, পরিচিত যারা দেখছে তারা বলছে যে ভালো একটা ধারাবাহিক হবে এবং গল্পটা তাদের ভালো লাগছে, একটা উত্তেজনা আছে এবং টান টান একটা ব্যাপার আছে গল্পটায়। নামটা এই যে ব্রোকেন ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি মানে কিন্তু দুঃখ আর দুঃখ হওয়ার কথা, কিন্তু আপনি বলছেন নাটকে আপনারা সবাইকে হাসাচ্ছেন। ভাঙা পরিবারের মধ্যে আপনার এই ভাঙা মন নিয়ে আপনি মানুষকে হাসাচ্ছেন কিভাবে? কি এমন আছে এই গল্পে? এটা একটা কমন ব্যাপার, যেমন গল্পের বিষয়বস্তু যাই হইতে পারে, কিন্তু উপস্থাপনের ব্যাপারটা এক এক পরিচালক এক একভাবে উপস্থাপন করতে চান। তো ধারাবাহিক নাটক তো ডিরেক্টর সাহেব হয়তো চিন্তা করছেন যে এতটা সিরিয়াস বিষয়বস্তুটাকে আমরা হাস্যরসের মাধ্যমে দেখাই। কারণটা হলো যে দীর্ঘ ধারাবাহিকে যখন খুব সিরিয়াসলি একটা গল্প যায় তখন দর্শকের একটু বোরিং লাগতে পারে। তো দর্শকের অ্যাট্রাকশনের জন্য হয়তো কমেডির মাধ্যমে এই একটা সিরিয়াস বিষয় বা ব্রোকেন বিষয়টাকে ডিরেক্টর উপস্থাপন করতে চাইছেন, এবং আমার কাছে মনে হয় যে এইটাই বেটার। আমরা একটু বউদরের গল্প জানতে চাই। আপনি তো বউদরে শুধু অভিনয় করেছেন এমন না, এই নাটকটির থিম টাইটেল সং বোধহয় আপনি লিখেছেন। জি জি। তো অভিনয়ের পাশাপাশি আবার লেখালেখি, এই বিষয়টা নিয়েও একটু জানতে চাই যে অভিনয় করে এত সবাই পাচ্ছেন কি করে, আবার অভিনেতা হয়ে কলম চালানো কিন্তু দুই রকমের বিষয়। প্রথিত যশা কথা আছে, আপনি শুনছেন কিনা জানি না, বলা হয় যে বাংলাদেশে কাউ আর কবির অভাব নেই। তো সেহেতু আমি ওই অভিনয়ে আসার আগে একটু টুকটাক কবিতা লিখতাম পত্রিকায়, ওভাবে আমার অভ্যাস ছিল কবিতা লেখা, এখনো লিখি, হয়তো খুব একটা ছাপানো টাপানো হয় না, ফেসবুকিং করি আর কি। তো আমার গান লেখা কখনো হয়নি। তো আমার যে ডিরেক্টর সাহেব, ভদ্রলোক নির্মাতা আমাদের শামস করিম ভাই, উনি জানতেন আমার যে একটু লেখালেখির অভ্যাস আছে, আর আমি মূলত আবার স্ক্রিপ্ট রাইটারও ছিলাম, আমার লেখা স্ক্রিপ্ট ইউটিউব বা টেলিভিশনে অনেক গেছে অনেক। তো উনি ওই ধারণা থেকে উনি আমার সাথে শেয়ার করছিলেন যে এই সিরিয়াল নিয়ে আপনি আমাকে কি একটা গান লিখে দিতে পারবেন কিনা। যেহেতু আমার গান লেখার কোনো অভিজ্ঞতা নেই, তো আমি আসলে ওনাকে মিথ্যা কথা বলছিলাম যে আসলে লেখা হয়ে গেছে। আসলে আমি ওনার ঘুরাইছি বেশ কিছুদিন। পরবর্তীতে উনি যখন একেবারে 11th আওয়ারে বললেন যে আমার গানটা লাগবেই ভাই, নাহলে তো প্রবলেম হয়ে যাবে, আপনার উপর আশা করে আছি। পরে একদিন আমি মগবাজার থেকে বাসায় যাচ্ছিলাম, আমার বাস হচ্ছে বনশ্রীতে, রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইলে লিখতে লিখতে আমি যখন মগবাজার থেকে মালিবাগ রেল স্টেশন পর্যন্ত আসছি, ততক্ষণ আমার 26 লাইনের গান লেখা হয়ে গেছে। এই হচ্ছে আমার যাত্রাপথে কোনো যানজট ছিল না, আমি ওই গলির ভেতর দিয়ে হেঁটে আসছিলাম। বেশ। গানটা গাইছিলেন কামরুজ্জামান রাব্বি ভাই,
উনি তো একজন বিখ্যাত একজন গায়ক। তাকে আমরা দিন প্রতিদিনে পেয়েছি। জি জি জি, 4-5 জন শিল্পী গানটা গাইছিলেন। এই হচ্ছে ওই গানের ইতিহাস। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি এমনই গান লিখছি জীবনে প্রথম যে গানটা আমি গাইতে পারি না। বৌদরের এক্সপেরিয়েন্স কেমন ছিল আপনার? বৌদরেও আমার চরিত্রটা ছিল নেগেটিভ। না, আপনি এত নেগেটিভ চরিত্রে আবির্ভূত কেন হন? আমি জানি না ডিরেক্টর সাহেবরা কেন পছন্দ করছেন, তো আমার ক্যারেক্টারটা খুব মজা লাগছে, আমি এনজয় করছি। ওই নাটকে আমার ক্যারেক্টারের নাম ছিল পিটার। আমি চেয়ারম্যানের রাইট হ্যান্ড থাকি এবং পুরো নাটকে পিটার। বিদেশ থেকে এসেছিলেন? না না, ওই ক্যারেক্টারই হচ্ছে পিটার, বাংলাদেশেই জন্ম এই ক্যারেক্টারের। তো পুরো সিরিয়ালে দুইজনই ভিলেন ক্যারেক্টার। চেয়ারম্যানের ক্যারেক্টারে ছিলেন আমাদের বিখ্যাত অভিনেতা, আমার প্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ্দা, আর হচ্ছে আমি ওনার রাইট হ্যান্ড থাকি এই নাটকে। এবং আমার ওই নাটকেও অনেক মজার স্মৃতি আছে। কিন্তু একটা স্মৃতি যদি বলতেন। ডিরেক্টর সাহেব আমাকে বলছিলেন যে আপনাকে বাইক শিখতে হবে, বাইক চালানো শিখতে হবে। বউদেরকে বউদের দৌড় নিয়ে আপনি গান লিখে ফেললেন। জি, দৌড়ের উপর ফেললেন মানুষকে, আর আপনি বাইক চালাতে পারেন না। না, আমি বাইক চালানো শিখছি 11th আওয়ারে যে বাইক চালানো শিখছি। শেখার পরে আমি বাইক কেনারও প্ল্যান করছিলাম, কিন্তু টাকাও জমাইছি, বাইক কিনতে গেছি, ততক্ষণ আমার বাইকটার কেনা হয় নাই, নানা কারণে বাইক পছন্দ হচ্ছিল না। তো পরবর্তীতে শুটিংয়ের দিন ডিরেক্টর সাহেব আমাকে বললেন যে কি অবস্থা, আমি বললাম আমার বাইক কেনও হইলো না, কিন্তু শিখছি আমি মাত্র, কিন্তু প্র্যাকটিস নেই। তো আমাদের শুটিং হচ্ছিল চটের আগায়। তো উনি বললেন যে ঠিক আছে, আপনার জন্য আমি একটা বাইক ম্যানেজ করছি। উনি একটা বাইক ম্যানেজ করলেন। তো ক্যারেক্টারটা ছিল এরকম, আমি বাইক চালাবো, পেছনে আমার শতাব্দীদা বসবে, আমরা চটের আগার যে রাস্তা বেহাল দশা, ওই রাস্তায় চালাবো। তো শুটিংয়ের দিন আমি বাইকটা নিয়ে আসার পরে একটু প্র্যাকটিস করছি। চটের আগায় যে আমাদের লোকেশন, সেখানে একটু পাহাড়ি জায়গা, উঁচু জায়গা, এখানে ওই জায়গাটা প্র্যাকটিস করছি। তখন সব আর্টিস্ট এসে পৌঁছায় নাই। তো আমি পেছনে কি শতাব্দীদা ছিল না, আমি জাস্ট বাইকটা প্র্যাকটিস করছি। কইরাই কিছু দূর যে ওই ও বাবা মরাত করে সরাত জোরে ধপাস করে পড়লাম বাইক সহ। পড়ার সাথে সাথেই দেখি মরাত করে পড়েছে সরাত জোরে। আচ্ছা, পড়ছি, পড়ার পরে দেখি পড়বি পর মালের ঘরে, সে ছিল গাছের আড়ে, শতাব্দীদার সামনে দাঁড়ানো। কই যে বাইকটা কি তুই চালাবি? আমার জি ভাই। ডিরেক্টরের ডাক, আমি তোর পিছনে উঠবো না, কোনোভাবেই সম্ভব না, তুই বাইক চালাইতে পারো? না ভাই, আমি প্র্যাকটিস করতেছি, আমি শিখছি কিন্তু প্র্যাকটিস করতেছি। উনি ডিরেক্টরকে জোর গলায় বললেন, ভাই আমি মরে গেলেও আমি এর বাইকে উঠবো না, এ আমার মায়েরা ফেলবে, হাত গোড়া আমি ভাঙতে চাই না ভাই, আপনি আমার মাফ করে দেন। পরে ডিরেক্টর বললো যে এটা ক্যারেক্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমার লাগবেই, ওর কাস্টিং করে ফেলছি। উনি বলছে আমাকে শিখছে, আমি কি করব? তো শেষ পর্যন্ত শতাব্দীদা বলছে না ভাই, মানি না, আমি ওর পেছনে বসতেই পারবো না। পরে আপনি কি করলেন? পরে আমি অনেক প্র্যাকটিস করছি, কিন্তু আসলে কোনো লাভই হয় নাই, একটু পর পর যে খালি পড়ি। যার বাইক ছিল তার তো মানে মাথায় হাত, উনিও আমার মাথায় হাত বুলায় বলছিলেন যে আপনাকে দিয়ে আর হবে না। সবশেষে ব্রোকেন ফ্যামিলি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সম্মানিত দর্শক, আপনারা বাংলাভিশনের প্রচারিত ব্রোকেন ফ্যামিলি নাটকটি দেখবেন। আমাদের যাপিত জীবনে যে সকল সমস্যা আছে, তার অন্যতম সমস্যা আমাদের পারিবারিক যে ঝামেলাটা, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের নানা ধরনের মনস্তাত্ত্বিক বা নানা ধরনের কারণে আমাদের ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে। তো খোদ ঢাকা শহরেই প্রতি বছর 10,000-এর উপরে ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের ঘটনা ঘটছে, সারা বাংলাদেশেও তাই, প্রত্যেক মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সমস্ত স্তরেই। যদিও এটা খুবই নেতিবাচক একটি বিষয়, সেই বিষয়টাকে উপজীব্য করে আমাদের স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর এই নাটকটি নির্মাণ করছেন। এই নাটকে দেখানো হচ্ছে এই ফ্যামিলিগুলো ভেঙে গেলে আমাদের কি পরিণতি হয় এবং এরা কি কি সমস্যার মুখোমুখি হয়। আদৌ এই সমস্যাটা, এই ডিভোর্সটা কি আসলেই কাম্য কিনা, বা আমরা কি ডিভোর্সগুলা যে ডিসিশন নিচ্ছি, ডিসিশনগুলো কি আমাদের সঠিক কিনা, আবার এই ডিসিশনের ফলে অনাগত সন্তান বা যে সন্তান আছে তাদের ভবিষ্যৎ পরিণতি কি হচ্ছে। এই সব কিছু মিলিয়ে এই গল্পটা দেখলে আপনারা অবশ্যই
এই ডিভোর্স দেওয়ার আগে অন্তত 3 বার ভাববেন এবং আপনারা অবশ্যই সচেতন হবেন। যারা একটু অসচেতন তাদেরও দেখা উচিত, তারা দেখলেও সচেতন হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, স্বাধীনতা হচ্ছে আপনি যা শুনতে চান না তা লোককে বলার অধিকার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।